ফেসবুকে যারা আমার মতো প্রফেশনালভাবে আইডি এবং পেজ খুলেছেন, ফেসবুকের অফার অনুযায়ী আপনারা অভিজ্ঞতা অর্জন করে ফেসবুক থেকে আমাদের নিজেদের প্রতিভা তুলে ধরলে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করে ফেসবুককে যদি শতভাগ কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে পারি, তাহলে ফেসবুক আমাদেরকে কী দিচ্ছে? ফেসবুক আমাদেরকে দিবে তার একটি মুনাফা। আমাদের কর্মের, পরিশ্রমের, সময়ের মূল্যায়ন করবে, আমাদেরকে কিছু টাকা দেবে। আমাদের প্রত্যেকের যেহেতু বাড়তি টাকা হলে আমরা ভালো ভালো মানবিক কাজ, সুন্দর কাজগুলি করতে পারবো এবং মোবাইলে আমরা দীর্ঘদিন পর্যন্ত পেজ আইডি চালাইতে পারবো, এমবি ভরতে পারবো, ভালো একটা মোবাইল কিনতে পারবো। সেই জন্য ফেসবুক আমাদেরকে এই ফেসিলিটির অফার দিয়েছে। তাহলে আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে এই ফেসবুকে কাজ করি, কিন্তু ফেসবুকটা তো সারা পৃথিবীর সকলের জন্য উন্মুক্ত। সবাই তো আর এই ধরনের কোনো চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য করার জন্য কিংবা পেজ আইডি খুলে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য কিংবা কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্নভাবে কেউই সকলেই আসে নাই। এখানে অনেকে ফেসবুকের আইডি খুলেছে, তো উন্মুক্ত ফেসবুকের আইডি, এখানে তার নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফেসবুকের আইডি খোলা যায়। তো ফেসবুকের আইডি যখন খোলা যায়, তো এইভাবে আমিও একটা ফেসবুকের আইডি খুলে ফেললাম। কিন্তু ফেসবুকের আইডি খুলে ফেললাম সত্য, কিন্তু আমি কিন্তু কোনো স্বপ্ন আশা নিয়ে এখানে খুলি নাই। তাহলে আমার কাজ হলো অন্যের ভিডিও দেখি, ভালো লাগলে একটু দেখি, না দেখলে না দেখি, একটু লাইক করি, একটু কমেন্ট করি। এইভাবেই সারা পৃথিবীর সকল সচেতন ফেসবুকের জেনারেল আইডিধারী কিছু লোক আমাদের মাঝে আছে। এখানে আমাদের কিছু সংখ্যাগরিষ্ঠতা নয়, সংখ্যা নগণ্য আমাদের কিছু স্বপ্ন নিয়ে কাজ করি। যেমন আমরা অনেকে পেজ আইডি দিয়ে আমাদের নিজেদের প্রতিভা, গান বাজনা, যে যেটা জানি, রান্নাবান্না থেকে নিয়ে নিজেদের স্বাস্থ্য চেহারা এবং সুন্দর সুন্দর লেখা থেকে নিয়ে, পোস্ট থেকে নিয়ে বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে পাবলিশ করে ফেসবুকের নির্দেশাবলী মাইনে তাদেরকে বাড়তি অর্থ উপার্জন করতে পারি। এই ছিল আমাদের স্বপ্ন আশা। কিন্তু এখানে অনেকেরই এই স্বপ্ন আশা থাকে না। তারা সাধারণত এটাকে একটা এনজয় রিক্রিয়েশন হিসেবে ফেসবুকটা ব্যবহার করে, তাদের আরও প্রয়োজনীয় কাজে সেটাকে ব্যবহার করে। কিন্তু এখানে কিছু সংখ্যক মানুষ আমরা আসি, ফেসবুক আইডি পেজ খুলে এখান থেকে আমাদের প্রতিভা তুলে ধরে আমাদের একটা বাড়তি উপার্জনের রাস্তা, পথ খুঁজি। আর কিছু মানুষ এখানে আবার ফেসবুকে আসে, এখানে আইসা সকলের সাথে পরিচিত হয়ে, বন্ধুত্ব হয়ে, একটা পরিচিত মুখ করে অনেক দিন ধৈর্য ধরার পরে যখন একে অপরের সাথে এভাবে লাইভ ফেসবুক করতে করতে আমার যেমন ফ্রেন্ড ফলোয়ার হয়েছে, আপনার হয়েছে, সকলের হয়েছে, আমাদের এরকম ফ্রেন্ড ফলোয়ার বাড়তি হয়, তখন আমাদের নিজেদের কিছু প্রোডাক্ট যাতে বাজারজাত করতে পারি, সেই জন্য আমরা আমাদের সকলের এই পরিচিতির মধ্য দিয়ে আমার প্রোডাক্টটাকে আমি উপস্থাপন করি। সেই প্রোডাক্টটা আমার উপস্থাপন করলে সেই প্রোডাক্টটা সকলের কাছে দৃষ্টিনন্দন হইলে সেই প্রোডাক্টটা আমাদের মাঝে সেল হইলে সেটা সকলেই আগ্রহ করে একে অপরকে সহযোগিতা করে সেটা কেনাবেচা হইলে এখানে একটা হালাল শতভাগ নিশ্চয়তার মাধ্যমে বন্ধুদের ভিতরে একটা ব্যবসা বাণিজ্য করা যায়। পাশাপাশি বন্ধুরা সে জিনিসগুলি নিয়ে আশেপাশে মানুষের মাঝে সে বাজারজাত করে দিতে পারে। তাহলে এটা একটা অনলাইনে ব্যবসা রয়েছে এখানে। এই ধরনের কিছু চিন্তাভাবনা নিয়ে আমরা ফেসবুক খুলেছি। তাইলে এই জন্যই আজকের লাইভ আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপহার দিলাম। আমাদের কিছু জানা উচিত এইটাই সর্বপ্রথমে, যারা আমরা পেজ এবং আইডি নিয়ে কাজ করি আমাদের প্রতিভাকে তুলে ধরার জন্য। কিন্তু আমরা কার কথাই করি? আমরা ফেসবুকের একটা কাছে শূন্য আমরা করি। ফেসবুকে অফার দিচ্ছে, আমরা সেই অফার গ্রহণ করছি। কিন্তু অফার দেওয়ার পরে ফেসবুক বলছে এই নিয়মগুলি মানিয়ে চলবেন, আমাদের কথায় কাজ করবেন। ফেসবুক বলতেছে আমাদের কথায় কাজ করবেন, তাইলে আপনার বেনিফিট দিব। তাহলে ফেসবুক কী বলতেছে? ফেসবুক বলতেছে আপনি নিজে একলা, কারো সাহায্য সহযোগিতা ছাড়া, কারো চাপাবাজি ছাড়া, আপনার মন গড়া ইচ্ছা মতো খুশি মতো কোনো কিছু না করিয়া আপনারা আমাদের কথা মতো নিয়মতান্ত্রিক সকলের কাছে সামঞ্জস্য হয়, বউ বাচ্চা বাপ মা একসাথে বসা দেখতে পারে, আলোচনাটা শূন্য একটা কিছু আনন্দ উপভোগ কিংবা শিখতে পারে, কিংবা একটু ফুর্তি করে হাসাহাসি করতে পারে, কিংবা কোনো ভালো কিছু শূন্য মনটা একটু নরম হইতে পারে। এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করা অরিজিনাল কন্টেন্ট বলা হয় এটাকে। নিজে দেওয়া, আপনার যা আছে তা দেওয়া, অন্যটা সাহায্য নেওয়া। ওই যে গান পুশ করে আমরা অনেক সময় অন্যের লেখা এনে ছাপাইয়া দেওয়া হয়ে বয়ে থাকি, আমরা অন্যের ছবি এনে পুশ করে দিয়ে বয়ে থাকি। এইগুলি ফেসবুক বলে নাই। ফেসবুক বলছে আপনারা প্রত্যেকে আইডিয়াদেরই, আপনারা যেহেতু ব্যক্তিগতভাবে নিজের অ্যাকাউন্টে এই টাকাটা আমরা আপনাদেরকে দিব, তাহলে আপনার প্রতিভাটা, আপনার ফেসটা আমাদের সামনে আনেন এবং আপনি আমাদের একজন ফেসবুকের মেম্বার, আপনি নিয়মিত কন্টেন্ট পাবলিশ পুশ করতেছেন অরিজিনাল। কারো হুমকি দামকা, কারো মন গড়া, কেরা কি কইলো না কইলো, আসেন ফলোয়ার করে আসেন, এই করি আসেন সেই করি, এরকম কোনো কিছু না। এখানে সিনিয়র জুনিয়র আছে, আগে যারা আসছে অভিজ্ঞতা সম্পন্ন, পরে যারা আসছে একটু কম অভিজ্ঞ, পরের লোকেরা আইসা যারা এই স্বপ্ন আশা নিয়ে আসছে, তারা আগামী দিনে যারা সফলতা অর্জন করছে তাদের দিকে তাকায় থাকে তারা কি বলে। অনেক ভাইয়েরা আছে এভাবে ভালো ভালো কথা বলে, কম্পিউটারের সামনে বসে কথা বলে। এই যে দেখেন আমিও কম্পিউটারের সামনে বসেছিলাম, এই যে আমার কম্পিউটার, এই যে এই চেয়ারটার মধ্যে বসেছিলাম, বসে থেকে আমি এখান থেকে অনেক কিছু লক্ষ্য করছি, কইরা পরে ভাবছি একটা ভিডিও করি। তো এই ভিডিওটা করতে আমি এই জন্য উৎসাহ নিয়েছি যে যারা নতুন আইডি পেজ খুলেছেন
আপনারা তারা প্রত্যেকে একটা দৃঢ়চিত্ত মনে রাখবেন, নিজের মন করা খেয়াল খুশি মতো অন্যের প্ররোচনা, অন্যের ধামাকায়, অন্যের কোনো ভালো জিনিস মানুষের আকর্ষণ করার লাগে না দেখানো, অন্যের গান বাজায় দেওয়া, এইগুলি ফেসবুক কখনোই নিয়ম মানে না। তাহলে ফেসবুক বলে আপনি তো আমার কথা রাখছেন না, তাহলে আপনার সারাদিন কানলেও আমি আপনাকে অর্থ দিতে পারবো না ভাই, আপনি আমার কথা রাখছেন না। যদি কথা রাখেন, আপনার যতটুকু আছে অল্প দেয়, আপনি হাল চাষ করেন এইটাকে আপনি দেখেন, আপনার একটা গরু আছে কীভাবে আদর করেন এটাকে ফুটাইয়া তোলেন। আপনি শুধু পুকুর পাড়ে বসিয়া জমিনে কাজ করেন, আর কাজ করে করে ব্যবসা বাণিজ্য করে করে আপনি এই কথাগুলি আপনার ভিতরে জাগে, যে কথাগুলি আর 10 জন শুনলে উপকৃত হবে, আপনি আস্তে আস্তে ফেসবুকের মধ্যে লেখেন, আপনার একটা ছবি পোস্ট করেন, আপনি কখন কোন অবস্থায় কীভাবে থাকেন সেটাই আপনি পোস্ট করেন। তবে যেহেতু ফেসবুক সকলের কাছে এই পোস্টটা আমার যাবে, সেই জন্য আমার পোস্টটা যাতে একটু কারো কাছে যেন কুরুচিপূর্ণ না হয়, সৌহার্দ্যপূর্ণ হয়। বিশেষ করে নারীরা যারা আছেন তারা যেন নারীদের সম্মান বজায় থাকে, এই ধরনের কিছু দেন, যেন নারী যেহেতু একটা আকর্ষণীয় জিনিস, সেখানে আকর্ষণটা যেন এমন হয় যেন একটা পজিটিভ আকর্ষণ হয়, যেন বলা হয় যে না, ভদ্র মহিলা সুন্দর পরিবেশ পরিচ্ছন্নভাবে একটা আকুতি মায়াধারী একটা মানবিক মন নিয়ে আমাদের সামনে আসছে, তখন তাকে লাইক কমেন্ট করে তার সাথে বন্ধু ফ্রেন্ডলি পথ চলা যায়। আর আমরা কাবা কাবা করে এই করেছি সেই করেছি ফ্যান ফলোয়ার দিলতেছি, তাড়াতাড়ি করে এটা মনে হচ্ছে ফ্যানগুলো অমুক লোক তমুক লোকা, এগুলির চিন্তা আজে বাজে লোকের কথায় নিজের মাথাটা নষ্ট করিয়া এই ফেসবুককে প্রশ্নবিদ্ধ করবেন না। এইটুকুই ছিল আজকে আমার অনুরোধ। পরবর্তী ভিডিও আপনাদেরকে জন্য আমি আবার আরও একটা ভালো ফেসবুকের আপডেট নিয়ে আসতেছি। ধন্যবাদ এই পর্যন্ত।